আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চলে আসলাম আরেকটি ভ্লগ নিয়ে। গত এক সপ্তাহে খুবই ব্যস্ততা ছিল, কারণ রোজা শেষ হলো, ঈদ হলো এবং আমি আবার আরেকটি নতুন জবে স্টার্ট করলাম। এই যে আমাদের একদম লাস্ট রামাদানের দাওয়াতে নিপা ভাবির বাসায় অনেকজন লোক এসেছিল। ভাবি এত কিছু রান্না কীভাবে যে করলেন আমরা জানি না। সেখানে মেহেন্দি রাত হলো। এখানে দেখছেন যে আমাদের ফারহানা ভাবি, ওনাকে আমি সবসময় মিস মেলবর্ন বলেই ডেকে থাকি। শি ইজ আওয়ার ফ্যাশনিস্টা. She's such a jolly person, always happy and be happy like that ভাবি। অ্যান্ড আমরা এখানে ইফতার খাচ্ছিলাম। ইফতার খাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি ওদিকে দেখছিলাম যে কখন মেহেদি দেবো। তো সব কিছু আপনাদের দেখাবো, সঙ্গেই থাকুন। দেখেন নিপা ভাবি খুব সুন্দর করে মেহেদির ঘরটা একদম সে দেশি স্টাইলে, আমি বলবো যে দেশের থেকেও অনেক বেশি। ছোটোবেলায় আমরা এত আয়োজন করে মেহেদি দিতাম না, কারণ তখন এরকম টিউবেও মেহেদি দেওয়া হতো না। জাস্ট আমার ম্যাচের কাঠি করে মেহেদি বেটে মেহেদি দিয়ে দিতাম। এখানে নিপা ভাবি সানা যে মেয়েটা, সে প্রফেশনালি এভাবে মেহেদি দিয়ে থাকে এবং ডালা করে এবং সাজিয়ে লাইটিং করে ব্যাকড্রপ দিয়ে নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছিল। আমার গায়ে হলুদের কথা মনে হয়ে যাচ্ছিল। আমার মনে হয় আমার গায়ে হলুদে এত ঘটা করে আমি মেহেদি দিয়েছি, কারণ আমার গায়ে হলুদে যেহেতু কাজের লোক টোক কেউ ছিল না, আমি নিজেই সব কিছু ডালা টালা সাজিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে তারপরে নিজে স্টেজে বসেছি। কিন্তু এখানে তো আমি একদম মেহমানের মতো নিজেই বসে আরাম করে মেহেদি দিতে পেরেছি। এবার চলছে আমার ইফতারি, শেষের দিকে ইফতারি কিছু বাসায় দিয়েছি, কিছু রান্না আমি ফ্রিজে করে রেখেছি, কিছু রান্না আমি ঈদের জন্য প্রিপারেশন নিচ্ছি। এবং একটা খুব সুন্দর একটা গিফট সাদেক ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম, সেটাও আমি টেস্ট করছিলাম ঈদের জন্য। অনেকেই বলেছে যে এটা তারা নিয়েই নেবে, কিন্তু আমি এটা কাউকে দিব না, এটা আমার। আপনারা খুব ভালো মতো জানেন যে আমি সবসময় পেঁয়াজ ভেজে রাখি, পেঁয়াজ কেটে রাখি, পেঁয়াজের বেরেস্তা করে রাখি, মশলা ভুনে রাখি, যাতে আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এভাবে করি বলি আমার 100 জনকেও আমি একদিনের মধ্যে খাওয়াতে পারবো, আমার কোনোই সমস্যা হবে না। এভাবে পাপ পেস্ট্রি চলছে। আমি বাদামের হালুয়া বানিয়ে রেখেছি। বাদামের হালুয়া আপনি বানিয়ে অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারেন, এবং এটি আমার শাশুড়ি আমার রেসিপি। এটা হচ্ছে বাদামটাকে ম্যাশ করে দুধ দিয়ে বেটে ব্লেন্ডারে অনেক ঘি চিনি দিয়ে গরম মশলা দিয়ে এটাকে এভাবে নাড়তে নাড়তে যখন আঠালো হয়ে যাবে তখন এটাকে গোল গোল করতে হবে। এবার চলে আসলাম প্রসেসিং। এটা আমি খুব সম্ভবত গরুর মাংস রান্না করছি, এবং এটা হচ্ছে মুরগির মাংস রান্না করছি ঈদের জন্য। গরুর মাংস বিফ রেন্ডাং করেছিলাম, মুরগির মাংস কড়াই চিকেন করেছিলাম, ওইদিকে বুট কি বলে, ও হ্যাঁ, এটা হচ্ছে খাসির মাংস দিয়ে আমি বুটের ডাল রান্না করেছিলাম। আমি সব কিছুই মেরিনেট করে রাখি, যাতে খুব রান্নাটা ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে, মশলাটা খুব তাড়াতাড়ি সুন্দর করে ভিতরে ঢুকে, এবং এটা আসলে খুব সফট এবং সবাই খুবই পছন্দ করে আমি দেখেছি। অনেক রান্না বাল্কভাবে করা যায়। আমি যেহেতু বেরেস্তাটা আগের দিনই করে রেখেছিলাম, এই জন্য যখন আমি মেরিনেট করি বেরেস্তাটা এইভাবে তাড়াতাড়ি সুন্দর করে মিশিয়ে দিই, অনেক সরিষার তেল দিই প্রতিটা রান্নাতেই। দেখেন বেরেস্তাগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এবং যে মশলাগুলো আমি সচরাচর কারি রান্না করতে ইউজ করি সেগুলো আমি দিয়ে সব কিছু মাথায় রাখি। এটা হচ্ছে জুম্মার দিন, মানে ঈদের আগের দিন জুম্মার নামাজে আমি গিয়েছিলাম। কি সুন্দর দেখেন আমাদের আলতাকুয়া মসজিদটি। আমি Those who fail to do so miss out on the chance of growth and redemption. They risk losing the blessings of this sacred month. Oh fasting people, Ramadan is like a market filled with good things, and everyone can benefit from it. It is like trading. Some people gain and some people lose. The profits are multiplied, the losses are big. এভাবে তাড়াতাড়ি নামাজ পড়ে ঝটপট গাড়িতে উঠে যেতে হয়, কারণ অনেক ট্রাফিক জ্যাম থাকে। এবং এবার হলো তার পরের দিন সকালে আমরা আলতাকুয়াতে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। সবচেয়ে বড় যে ঈদের নামাজটা ভিক্টোরিয়াতে 10,000 মুসলমানের জামাত হয়েছিল এদের নতুন একটি অডিটোরিয়ামে বা জিমনেশিয়াম বলতে পারেন, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আমরা এসেছিলাম। মেয়েরা আলাদা এবং ছেলেদের আলাদা বসার জায়গা ছিল। আমি অনেকদিন পরে নামাজ পড়তে পেরেছি ঈদের নামাজটা, কারণ ইয়াসিন ছোটো থাকতে আমি আসলে নামাজ পড়তে যেতে পারি নাই, আর আমি আসলে কারো অসুবিধাও করতে চাই না। ইয়াসিন এখন বড় হয়েছে, এবং দেখেন আমি হাতে মেহেন্দি দিয়েছি এবং হালাল নেল পালিশ দিয়েছি, এবং এই ডান হাতটা আমার ছেলে করে দিয়েছি এবং বাম হাত উপরটা রিমিল করে দিয়েছে আমার এখানে বান্ধবী।
এই বোরখাটা আপনারা জানেন যে আমি কিনেছিলাম রমজানের মধ্যে, এবং আমি আসলে চেষ্টা করছি যাতে নিজেকে আরেকটু সুন্দরভাবে হিজাব করে থাকা যায়। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি পারি। এইভাবে ঈদের নামাজ শেষে আমরা চলে আসলাম, এবং বিশাল যে জামাত হয়েছিল আমি আপনাদেরকে বলেইছি। জামাত পরেই তাড়াতাড়ি বাসায় এসে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ খুব টায়ার্ড ছিলাম। তারপরে আমি এবং ইয়াসিন ঘুরতে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে মিজান ভাবির বাসায়। মিজান ভাবি তো অনেক রান্নাবান্না করেছিল। এটা হচ্ছে জাহিদ ভাবির বাসায়। সবার বাসার ভিডিও আমি করতে পারিনি, নিজের ভাষারও ভিডিও আমি ঠিকমতো করতে পারিনি। যতটুকু করেছি আপনাদেরকে ততটুকু দেখাবো। রুমানা ভাবি খুবই আন্তরিক, সবসময় আমাদের জন্য অনেক অনেক করে থাকেন। অনেক কিছু রান্না করেছেন, চা খেয়েছি। তারপরে চলে গেলাম এটি রিমেলের বাসায় বিকালে ঘুরছি। আসলে 10টা বাড়িতে গিয়েছিলাম, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছিলাম। আবার তারপরের দিন দুপুরবেলা আমার বাসায় প্রোগ্রাম ছিল, এই জন্য আমাকে আগে সব কিছু করতে হয়েছিল। আসলে ঈদের পরের দিন প্রোগ্রাম করাটা কঠিন হলো আমার জন্য। এটা এই জন্যই ভালো, কারণ একটা পুরো দাওয়াত আমার দেওয়া হয়ে যায়। এবং আমি আসলে প্রায় 75 জন থেকে 90 জন লোককে বলেছিলেন। এবার আমরা একটু সাজুগুজু দেখানোর পেলা। এটা আমার ঈদের জামা, যেটা মা দিয়েছেন, সুপুরো থেকে কিনেছিলাম। সবাই খুবই পছন্দ করেছে। গলার সেটটা তুহিন যখন এসেছিলো বাংলাদেশ থেকে তখন দিয়ে এসেছিলো। এই দেখেন আমি আমার হাতে মেহেন্দিটা দেখাচ্ছি। আমার এরকম ফ্যাশন করতে কিন্তু ভালোই লাগে। আমি জানি আপনাদের কেমন লাগে, কিন্তু আমার এখন টুকটাক দেখাতে ভালো লাগে। এটা হচ্ছে ঈদের পরের দিন আমার বাসায় কিছু সার্ভ করেছি, কিছু দেখাবো, কিছু সবই আছে। ডেজার্টগুলো সবাই খুবই পছন্দ করেছিল। আমি আইসক্রিম বানিয়েছিলাম, বাদামের হালুয়া, আমার কাস্টার্ড, এদিকে বুটের ডাল রান্না হয়ে গেছে, এদিকে ভুড়ি মানে বট যেটা, সেটা রান্না করেছিলাম। এটা হচ্ছে বিফ রেন্ডাং কালাবোনা যেটাই বলতে পারেন, কড়াই চিকেন। সবাই সব কিছু খুবই মজা করেছিল। রুটি কিনে এনেছিলাম, সুন্দর করে টেবিল সাজানো। এই যে সবাই মিলে এখানে গল্প করছে তন্ময়ের ঘরে। সমস্ত বাচ্চারা খেলতে গেলে ব্যাডমিন্টন। অনেকভাবে আসছিলেন যাচ্ছিলেন, কেউ তাড়াতাড়ি খেয়ে চলে যাচ্ছিলেন। মাসুদ ভাই আসছে। আমরা থেকে গেছি 2 দিন। খুবই ভালো। মাসুদ ভাইয়ের মেলবোর্নে বাসা হলেও ওনারা এখন অকল্যান্ডে আছেন। এই যে আমার রান্না দেখতেই পাচ্ছেন, নিহারিটা খুবই সুপারহিট হয়েছিল। রুটি, সালাদ, আমার আইসক্রিম, চকলেট আইসক্রিম। শিহান খাচ্ছে, আর আমার একটু ফ্যাশন তো করতেই হবে। একটু মডেলিং করছিলাম। সাডান আপু আমার ভিডিও করছিল, আমি একটু লেহেঙ্গা পরেছিলাম। আমি আর সাডান আপু একটু বিশেষ আয়োজনে এই লেহেঙ্গা কিনেছিলাম, দুজন একই কালারের। এই যে সব বাচ্চারা আছে, বাচ্চারা খেলতে খেলতে টায়ার্ড হয়ে গেছে, ভাবিরা খাওয়া দাওয়া করছে, আমি এদিকে ভিডিও করছি। আমার তো ভিডিও করতেই হবে, এটা থামানো যাবেই না। এই যে আমার প্রিয় প্রিয় সখীরা বিথি এবং নজুলা। শেষ হয়ে গেল আমাদের ঈদ, এলো খুশির ঈদ। ঈদ এত তাড়াতাড়ি কেন চলে যায় জানি না। আবারও আরেকটি ভ্লগ নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর অপেক্ষায় থাকবেন নতুন ভিডিওর জন্য। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, বাই বাই ফর নাও।